নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের দিনে নিফটি ফিফটি এখানে মোটামুটি একটা ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল গিভ নিফটি সেটা মোটামুটি ভালো সংকেতই দিচ্ছিল, তবে দেখতে পাচ্ছেন শুরুর দিকে কিছুটা গ্যাপ আপ ওপেন হলেও তারপরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়ছিল এবং মোটামুটি এই 11টার পর থেকে একটা শার্প রিকভারি এই নিফটি ফিফটিতে আসে। এবং এর সঙ্গে সঙ্গে যদি বিএসসি সেন্সেক্স এর কথা বলি, আজকেই সেন্সেক্স এর এক্সপায়ারি ছিল এবং এতে শর্ট কভারিং এর কারণেই মূলত এই যে তেজি সেটা তৈরি হয়েছে। এবং এরই পাশাপাশি আরো কিছু পজিটিভ নিউজ এই মার্কেটের জন্য ছিল। এই ইন্ডিয়ান রুপি এটা একটু চিন্তা বাড়ালেও যেমনটা দেখতে পাচ্ছেন এই 95.7 এর কাছাকাছি রয়েছে, তবে অন্যান্য যে খবরগুলো সামনে আসছে সেগুলো কিন্তু পজিটিভ এবং এগুলোই মূলত মার্কেটকে ওপরে তুলেছে। তো কিসেই কারণ এখানে দেখতে পাচ্ছেন এই রুপির যে ফল সেটা আটকাবার জন্য, মানে রুপি যে দুর্বল হচ্ছে সেটাকে আটকাবার জন্য আমাদের ইন্ডিয়া কি করতে চলেছে, আইস কাটিং ট্যাক্সেস অন বন্ড ইনভেস্টমেন্ট বাই ফরেনার্স। মানে ফরেন প্লেয়াররা যারা আমাদের ইন্ডিয়ার এই বন্ড মার্কেটে ইনভেস্ট করে থাকে, তো তাদের উপর তো সরকার একটা ট্যাক্স নেয়, যেমন এই লং টার্ম বলুন শর্ট টার্ম বলুন, সেই যে ট্যাক্স গুলো সেইগুলো এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কম করতে পারে। ফলে কি হতে পারে, আমাদের এই ইন্ডিয়ান বন্ড মার্কেটে অনেক ফরেন যে মানি সেগুলো আসতে পারে, অর্থাৎ ফরেক্স সেটা শক্তিশালী হতে পারে। এবং মূলত এই খবরেই এই যে রুপি সেটা কিন্তু শক্তিশালী হয়েছিল। এবং এই সংক্রান্ত একটা কোম্পানি রয়েছে পিএনবি গিলস, এটা দেখতে পাচ্ছেন আজকে 20% আপার সার্কিট পর্যন্ত লাগিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছেন পিএনবি গিলস আপ 20% অন রিপোর্ট, মানে এটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে, এটা এখনো অফিসিয়াল নয় যে ইন্ডিয়া মে কাট ওয়ান ট্যাক্সেস ফর ফরেন ইনভেস্টর্স। যেমন ধরুন আমাদের শেয়ার মার্কেটে কি রয়েছে, এলটিসিজি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এসটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সেরকমই এই যে বন্ড মার্কেট রয়েছে, এখানেও কিন্তু এই যে ফরেন ইনভেস্টররা এরা যে ইনভেস্ট করে সেই প্রফিটের উপর ট্যাক্স দিতে হয়, তো সেই যে ট্যাক্স সেটা কাট করতে পারে। তো এরকম হলে কি হবে, ফরেন যে ইনভেস্টররা তারা আরো বেশি করে ভারতীয় এই যে বন্ড মার্কেট রয়েছে সেখানে ইনভেস্ট করতে পারে। দেখতে পাচ্ছেন কিসের জন্য করা হচ্ছে, টু অ্যাট্রাক্ট ক্যাপিটাল অ্যান্ড সাপোর্ট দ্য রুপি। এই পিএনবি গিল্ডস এরা কি করে থাকে দেখতে পাচ্ছেন, দি ও প্রাইমারি অ্যাক্টিভিটিস ইনক্লুড সাপোর্টিং গভর্নমেন্ট বোরোইং প্রোগ্রাম ভায়া আন্ডাররাইটিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিস ইস্যুয়েন্সেস অ্যান্ড ট্রেডিং ইন এ গ্যামাট অফ ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টস সাচ অ্যাজ গভর্নমেন্ট সিকিউরিটিস দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে ট্রেজারি বিলস, স্টেট ডেভেলপমেন্ট লোনস। তো এই বন্ড সংক্রান্ত কাজ করে থাকে। তো এরকমটা হলে কি হবে, এই ফরেন ইনভেস্টমেন্ট বাড়লে এই পিএনবি গিলস এই কোম্পানির লাভ হতে পারে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন এই যে বন্ড বিনিয়োগ রয়েছে সেখান থেকে কর কমানোর কথা বিবেচনা করছে, এটা কিন্তু অফিসিয়াল নয়। টাইমস অফ ইন্ডিয়া তারা এই যে রিপোর্ট এটা সামনে রেখেছে, তো যাতে আমাদের ভারতীয় রুপি এটা খুব তাড়াতাড়ি দুর্বল না হয় এবং তারই সঙ্গে সঙ্গে বিদেশি যে ক্যাপিটাল সেটা যাতে ভারতীয় মার্কেটে আরো আসে, তার জন্য এই যে পদক্ষেপ এটা নেওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন এই 2026 সালে এই যে ইউএসডি রয়েছে তার তুলনায় আমাদের ভারতীয় যে রুপি তার মূল্য 6% কমে গেছে। এবং এই পতন ঠেকাতে এবং এই বিদেশি মূলধন আকর্ষণ করতে এই যে ট্যাক্সের রেট সেটা কমানোর প্রস্তাব সামনে রাখা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা এই করটা কমানোর ব্যাপারে সুপারিশ করেছে। কাদের কাছে করেছে, এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে সেখানে করেছে এবং তারা সেটাকে বিবেচনা করছে। এবং যদি অন্যান্য দেশের বন্ডের কথা বলি, সেইখানে এই যে ট্যাক্স সেটাই ইন্ডিয়ার মধ্যে এত হাই নয়। তো এরকম যদি ইন্ডিয়াতে ট্যাক্স কমানো হয় তাহলে কি হবে, এই যে বিদেশি ইনভেস্টররা রয়েছে তারা ভারতীয় মার্কেটে ইনভেস্টমেন্টের ব্যাপারেও বিবেচনা করতে পারে। এটা তো একটা পজিটিভ খবর ছিলই। তারই সঙ্গে সঙ্গে আজকের দিনেই ট্রাম্প যে গেছেন সেই নিয়ে মিটিং হচ্ছে, শুধুমাত্র ট্রাম্প নয়, বিভিন্ন যে ব্যবসায়ীরা যেমন এই টিম কুক, তারই সঙ্গে সঙ্গে এলন মাস্ক এরাও গেছেন। তো সেখানে কি আলোচনা হয়েছে দেখতে পাচ্ছেন, এই আমেরিকা এবং চায়না শুড বি পার্টনার্স নট রাইভালস, মানে দুজনের মধ্যে শত্রুতা থাকার প্রয়োজন নেই, একটা পার্টনারশিপ হতে হবে। তো এরকমটা দুজনের তরফ থেকেই বলা হচ্ছে। যদিও এই জাই জিনপিং আগে এই যে তাইওয়ান এটা নিয়ে কিছু ওয়ার্নিং সামনে রেখেছিলেন এবং এরা দুজনেই এগ্রি হয়েছে। দেখতে পাচ্ছেন এই হোয়াইট হাউস এদের যে ট্রাম্প রয়েছে এবং এই জাই এরা কি এগ্রি হয়েছে, ইরান শুড নট কন্ট্রোল স্টেট, মানে এই যে স্টেট অফ হরমুজ এখানে যে ইরান ব্লক করে রেখে দিয়েছে, বিভিন্ন জাহাজকে যেতে দিচ্ছে না, তো সেটা ইরানের করা উচিত নয়। এরকমটাই কিন্তু দুজনের তরফ থেকে ঠিক হয়েছে। এরপরে যদি কথা বলি, চায়নার সঙ্গে ইরানের একটা ভালো সম্পর্ক রয়েছে, তারা সরাসরি কথা বলতে পারে এই স্টেট অফ হরমুজ এটা ওপেন করে দেওয়ার ব্যাপারে। এবং এইসব কারণে যদি দেখেন এই যে ক্রুড অয়েল এখানে কিন্তু আজকের দিনে বৃদ্ধি দেখা যায়নি, বরঞ্চ কিছুটা পড়েইছে। যে ব্রেন্ট ক্রুড এই 2-3 দিন আগে 110-এর কাছাকাছি ছিল, দেখতে পাচ্ছেন এটা এখন 105-এর কাছাকাছি নেমে এসেছে। আর গ্লোবাল মার্কেটেও আজকে তেজি ছিল। ড্যাক্স এই ড্যাক্স এটা 1.32% বাড়া, ফুটসি এটাও কিছুটা সবুজ 140, এবং এই ইউরোস্টক্স এইগুলো সবই প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। এবং যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, এই জাপানের মার্কেট এটা কিন্তু লালে বন্ধ হয়েছিল। আমাদের ইন্ডিয়ান মার্কেটটা তো শুরুর দিকে খুব বেশি তেজিতে ছিল না, তারপরে এইসব কিছু খবর আসার পরে বেড়েছে। সাংহাই এটাও দেখতে পাচ্ছেন লালে বন্ধ হয়েছে, তারপরে হ্যাংস্যাং এটা একদম ফ্ল্যাট, এবং এই কোসপি এটা আবার 2% বেড়ে বন্ধ হয়েছে। মানে এশিয়ান মার্কেট গুলো যেগুলো মূলত ইন্ডিয়ান মার্কেট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় সেগুলোতে কিন্তু পতন ছিল। এছাড়া আমেরিকার যে মার্কেটের ফিউচার্স রয়েছে এগুলো কিছুটা সাপোর্ট করছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটকে। এই ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপর দিকেই উঠছে, এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডেক ফিউচার্স এটাও সবুজেই সারাদিন রয়েছে। আর এই গোল্ড
সিলভার এটা কেমন কি পারফর্ম করছে। গোল্ড সিলভার তো হঠাৎ করে একটা বড় তেজি এসে গিয়েছিল, তো সেখান থেকে গোল্ড আজকেই 4,200 মতো পড়ে গেছে, 2,96,000-এর কাছাকাছি রয়েছে। এবং এই যে গোল্ড এটাই 1,62,840-এর কাছাকাছি রয়েছে। এরপরে চলুন ইন্ডাইসেস গুলো দেখে নিই। নিফটি ফিফটি 1.18% বাড়া, নেক্সট ফিফটি বেড়েছে 1.12%, ব্যাংক 1.26%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.42%, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 1.36%। এরপরে 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন এই 1%-এর উপরে বাড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো সব 1%-এর উপরে বেড়েছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 এটা আবার কিছুটা ডাউন হয়েছে, মানে একদম ফ্ল্যাটিশ টাইপের। এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.29% বাড়া। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল, শুরুর সময় তো অনেক শেয়ার লালে ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে অনেক শেয়ার সবুজে চলে যায়। দেখতে পাচ্ছেন এই যে বন্ধ হয়েছে সেখানে কিন্তু বাড়া শেয়ারের সংখ্যা অনেকটা বেশি, 1,723 খানা শেয়ার বাড়া এবং 1,537 খানা শেয়ার পড়া। আর সেক্টর স্পেসিফিক যদি কথা বলি, নিফটি অটো এটা 0.62% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.44% পজিটিভ, এফএমসিজি 0.34% বাড়া। আইটিতে কিন্তু আজকে ভয়ঙ্কর ক্র্যাশ দেখতে পাওয়া গেছে, এটা 2% পড়ে গেছে। আইটি যদি একটু সাপোর্ট দিত তাহলে আজকে নিফটি ফিফটিতে আরো ভালো র্যালি দেখতে পেতাম। মিডিয়া 0.90% বাড়া, মেটাল 2%-এর উপরে বাড়া, ফার্মা 3.5%-এর কাছাকাছি বেড়েছে, পিএসইউ ব্যাংক বেড়েছে 1.37%, প্রাইভেট ব্যাংক 1.16% এবং রিয়েলটি 0.77% বাড়া। মানে শুধুমাত্র এই আইটি সেক্টর এটাই কিছুটা ভিলেনের মতো কাজ করেছে আজকের দিনে। এই আইটির মধ্যে দেখতে পাচ্ছেন যে 10খানা কোম্পানি রয়েছে, তাদের মধ্যে মাত্র 1খানা সবুজে বন্ধ হয়েছে এবং বাকি 9খানা সবই লালে বন্ধ হয়ে গেছে। এই ফার্মা দেখতে পাচ্ছেন ভালো পারফর্ম করেছে এবং এর পেছনে একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে সিবলা লিমিটেড, আজকের দিনে 8% বেড়েছে। সিবলার যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই কোম্পানি ডবল ডিজিট গ্রোথ সামনে রেখেছে এবং বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারাও কিন্তু এই কোম্পানির প্রতি পজিটিভই রয়েছে। দেখতে পাচ্ছেন ব্রোকারেজ লার্জলি পজিটিভ পোস্ট Q4 রেজাল্ট। এই Q4 রেজাল্টের পরে অনেক যে ব্রোকার তারা এই কোম্পানিতে পজিটিভ হয়েছে। তবে কোম্পানির যে নাম্বার সেটা খারাপ ছিল, দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার পরে প্রফিট এটা পড়ে গিয়েছিল, কিন্তু এমনিতে যদি কোম্পানিটা দেখেন টপ লেভেল থেকে অনেকটা পড়া ছিল, তো এই কারণেই খারাপ নাম্বারে আর পড়েনি কোম্পানিটা, রিকভারি আসছে। তারপরে হিন্দুস্তান কপার এই মেটাল সেক্টর ভালো পারফর্ম করেছে, তাদের মধ্যে হিন্দুস্তান কপার দেখতে পাচ্ছেন 1.80% বেড়েছে। তারপরে হিন্দুস্তান জিঙ্ক এটাও কিছুটা বেড়েছে 0.12%। গতকালই হিন্দুস্তান জিঙ্কে ভালো তেজি ছিল। এবং এই বেদান্ত লিমিটেড এটা দিয়ে ডিমার্জার পর থেকে লাগাতার র্যালিতেই রয়েছে, আজকের দিনেও 5% বেড়েছে এবং মোটামুটি ডিমার্জারের পর থেকে দেখতে পাচ্ছেন 25%-এর কাছাকাছি বেড়ে গেছে। এরপরে চলুন আজকের দিনে টপ গেনার এবং লুসার গুলো দেখে নিই। টপ গেনার আজকে এনএলসি ইন্ডিয়া 14.61% বেড়েছে। কি কারণে বেড়েছে, গতকাল কোম্পানির নাম্বার আলোচনা করেছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট এটা দেখতে পাচ্ছেন 3 গুণ বেড়ে গেছে এই কোয়ার্টার করে। নাম্বার কেমন, এইখানে দেখুন এই যে সেলস এটা 31% বেড়েছে, 3,836 কোটি থেকে বেড়ে 5,042 কোটি হয়েছে কোয়ার্টারলিও বেসিক। এবং এই নেট প্রফিট 468 কোটি ছিল, বেড়ে হয়েছে 1,481 কোটি, এখানে প্রায় 189% জাম্প। এবং কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার এটা ডবলের থেকে বেশি এসেছে। তারপরে কোম্পানি গোদরেজ ইন্ডাস্ট্রিজ 7.62% বাড়া। তারপরে সারেগামা এটা আবার 15.15% বেড়েছে। এইখানে বাড়ার কারণ কি, দেখতে পাচ্ছেন কোম্পানি বেড়েছে এই কারণেই কারণ কোম্পানির যে প্রফিট সেটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে মার্জিন এটাও বেড়েছে। কোম্পানির নেট প্রফিট 25.4% বেড়েছে, আগে ছিল এই 60 কোটির কাছাকাছি, সেটা বেড়ে 75 কোটির কাছাকাছি এসেছে। এবং রেভিনিউ এটা ওই 20%-এর কাছাকাছি বেড়েছে, 240 কোটির কাছাকাছি থেকে বেড়ে হয়েছে এই 287 কোটি। তারপরে এই এবিটা এটাও বেড়েছে 50% বাড়া, এই 80 কোটি ছিল সেখান থেকে বেড়ে কত হয়েছে 120 কোটি। মার্জিন এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে, 33.47% ছিল সেখান থেকে বেড়ে কত হয়েছে 42.05%। সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা ভালো। তারপরে ক্যাভলিন পয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড এইখানেও নাম্বার ভালো, কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা দাঁড়িয়েছে 650 কোটিতে, যেটা ইয়ার অন ইয়ার 20% বেশি। এবং তার সঙ্গে সঙ্গে 4 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন 13.2% বেড়েছে, বেড়ে হয়েছে 2302 কোটি। এবং এই এবিটা এটা আবার 17.9% বেড়েছে, বেড়ে কত হয়েছে 876 কোটি। এইগুলো ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবং যদি শুধু কোয়ার্টার 4 এর কথা বলি, এই যে অপারেশন এটা দেখতে পাচ্ছেন 600 কোটি হয়েছে, মানে রেভিনিউ এটা আগে ছিল 502 কোটি। এবিটাও দেখতে পাচ্ছেন দাঁড়িয়েছে 204 কোটিতে। এবিটা মার্জিন এটা যদিও কিছুটা পড়ে গেছে 36.7% থেকে পড়ে হয়েছে 34.03%। এবং এই সঙ্গে সঙ্গে কোম্পানি 4 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, যার রেকর্ড ডেট কবে রয়েছে মে মাসের 30 তারিখে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি 1000 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যানও সামনে রেখেছে। তো মোটামুটি বেশিরভাগ যে ডেটাগুলো সেগুলো পজিটিভ দিকেই ছিল। তারপরে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড 8.85% বেড়েছে, এর পেছনে একটা ব্লক ডিল কাজ করছে। এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার জাম্প 5% আফটার নিয়ারলি 60 লাখ শেয়ার ওর রেস 1435 crore চেঞ্জ হ্যান্ড ইন ব্লক ডিল। তো
এই ব্লক ডিলের মাধ্যমে অনেক শেয়ার বাজারে ঘোরাফেরা করেছে এবং টোটাল ব্লক ডিলের ভ্যালু দেখতে পাচ্ছেন 1435 কোটি এবং কত টাকা পার শেয়ারে এটা হাত বদল হয়েছে দেখতে পাচ্ছেন 2435 টাকা পার শেয়ারে এটা হাত বদল হয়েছে, মানে অনেকটা উপরেই। এর আগের দিনে কত ক্লোজ হয়েছিল 2498, তো খুব বেশি ডিসকাউন্টে ছিল না। এর আগের দিনে ক্লোজিং থেকে মাত্র 2.5% ডিসকাউন্টে ছিল এবং যেই বড় ইনভেস্টরটা কিনেছে সে মনে করছে কোম্পানিটা খুব একটা ওভার ভ্যালু নয় এবং এরপরে ডিটেল ইনভেস্টররা তাদেরও যে বাইং সেটাও এসে গেছে। তারপরে বার্জার পেন্টস এটা বেড়েছে 6.15%। এরপরে পড়া শেয়ার গুলো দেখে নেবো। আজকের দিনে অনেক শেয়ার পড়েওছে, যেমন তাদের মধ্যে কিংস্টেক এটা দেখতে পাচ্ছেন 20%-এর উপরে পড়ে গিয়েছে। কি কারণটা কোম্পানির নাম, বাট এখানে সেলস 984 কোটি থেকে বেড়ে হয়েছে 1243 কোটি। এই সেলস ফ্রন্ট এদিক থেকে তো ভালো, কিন্তু তারপরে বাকি যে এগুলো দেখতে পাচ্ছেন নেট প্রফিট এটা আবার 21% পড়ে গেছে, 116 কোটি থেকে পড়ে হয়ে গেছে 91 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও দুর্বল ছিল, 17% থেকে পড়ে হয়েছে 16%। নাম্বারটা মোটামুটি খারাপ, এই মার্জিন খারাপ, তার সঙ্গে সঙ্গে প্রফিট পড়েছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এই যে জেপি মর্গান বলুন, নোভামা বলুন, এরা সবাই এই যে স্টক এটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। জেপি মর্গান আগে রেটিং দিয়েছিল ওভারওয়েট, মানে বেশি করে কিনতে বলছিল, সেখান থেকে নিউট্রাল রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস সেটাও কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কমিয়ে কত করেছে, 4000 টাকা। বর্তমানে কতই চলছে, 3332, মানে আগে আরো বেশি টার্গেট দিয়েছিল, সেখান থেকে কমিয়েছে। এবং নুভামা এটাও দেখতে পাচ্ছেন ডাউনগ্রেড করে দিয়েছে, নুভামাই হোল্ড করতে বলছে। টার্গেট প্রাইস আগে দিয়েছিল 5500, সেখান থেকে কমিয়ে করেছে 3550, খুবই খারাপ। মর্গান স্ট্যানলি এরা দেখতে পাচ্ছেন এই যে টার্গেট এটা রেখেছে 3663-তে, এর আগের দিনে ক্লোজ হয়েছিল 4178-এ, তো সেখান থেকে নিচের টার্গেট প্রাইস ছিল। এবং এই সিএলএসএ এরা দেখতে পাচ্ছেন আউট পারফর্মার রেটিং দিচ্ছে, সব থেকে বেশি টার্গেট কত দিয়েছিল 4200, তো স্টকটা এর আগের দিন সেই জায়গাতেই প্রায় ক্লোজ হয়েছিল বলতে পারেন। তো কোনো ব্রোকারের তরফ থেকেই খুব ভালো টার্গেট কিন্তু ছিল না। এরপরে জিআরএসি 4.9% ডাউন, তারপরে টিউব ইনভেস্টমেন্ট 4.79% পড়েছে, পলিমেডিকের 4.38%, তারপরে পারসিস্টেন্ট এটা 4.44%, ল্যাটেন টিউ 2.21%, ইন্টেলি ডিজাইন এরিনা 3.73%, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প এটা 3%, এরকম পড়া রয়েছে। এরপরে একটা গোটা সেক্টর আজকে ক্র্যাশ দেখতে পাওয়া গেছে, সেটা হচ্ছে সুগার সেক্টর। এখানে দেখতে পাচ্ছেন সুগার সেক্টরের যে কোম্পানি রয়েছে তার বেশিরভাগই পড়েছে অবধ সুগার বলুন, বাজাজ হিন্দুস্তান বলুন, বলরামপুর চিনি মিলস, সবেতেই দেখতে পাচ্ছেন এই যে লাল চিহ্ন সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো এর পেছনে কারণ কি, দেখতে পাচ্ছেন কিছু কিছু স্টক 5%, 6% এরকম করে পড়ে গেছে। তো গভর্নমেন্ট এই যে সুগারের এক্সপোর্ট সেটা নিয়ে কিছু নিয়ম সামনে রেখেছে। ইন্ডিয়া কি করেছে, ব্যান্স সুগার এক্সপোর্টস টিল সেপ্টেম্বর অ্যামিড সাপ্লাই কনসার্ন। তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই এই যে সুগার তার সাপ্লাই ঠিকঠাক ভাবে নেই, তো এটাকে মাথায় রেখেই গভর্নমেন্ট কি করে দিয়েছে, সুগারের যে এক্সপোর্ট সেটা কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছে। কতদিন পর্যন্ত বন্ধ করেছে, দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 30 পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো এই দিন পর্যন্ত এই যে সুগার সেটা এক্সপোর্ট করা যাবে না, তবে কিছু কিছু জায়গার জন্য ছাড়ও দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সঙ্গে সঙ্গে ইউএস, এই দেশগুলোতে কিন্তু পাঠানো যাবে। তো পরবর্তীকালে যতক্ষণ না কোনো অর্ডার সামনে আসে ততক্ষণ পর্যন্ত এই যে ব্যান সেটা লাগু থাকবে। কিসের জন্য করছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট মুভ টু কার্ব ডোমেস্টিক প্রাইস। তো আমাদের ডোমেস্টিক্যালি এই যে চিনির দাম সেটা যাতে কম থাকে সেই জন্য এই পদক্ষেপ সামনে রাখা হয়েছে। এর আগের দিন যেমন দেখতে পেয়েছিলেন কিছু দুধের কোম্পানি এই আমুল তারা দুধের প্রাইস বাড়িয়ে দিয়েছিল। তো এভাবে সবকিছু বাড়তে থাকলে কি হবে, এই যে ইনফ্লেশন সেটা অনেকটা বেড়ে যাবে এবং এটাকে একটা নির্দিষ্ট লেভেলে রাখার জন্য সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই ওয়েদার খারাপ থাকার কারণে এই যে আখের প্রোডাকশন সেটাও কিছুটা কম হয়েছে, এটাও কিছুটা চিন্তার ব্যাপার। আগে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট পলিসি এটা রাখা হয়েছিল রেস্ট্রিক্টেড, তো সেখান থেকে প্রহিবিটেড করে দেওয়া হয়েছে, মানে পুরোপুরি বারণ। কোন কোন সুগার দেখতে পাচ্ছেন, র সুগার, হোয়াইট সুগার এবং রিফাইন্ড সুগার সব এক্সপোর্টের ক্ষেত্রে এই যে নিয়ম সেটা লাগু হচ্ছে। এবং এরপরে গভর্নমেন্ট যদি নতুন কোনো অর্ডার সামনে না আসে তাহলেই সেপ্টেম্বর 30-এর পর থেকে আবার রেস্ট্রিক্টেড এর কোটায় চলে আসবে। কিছু কিছু জায়গাতে এক্সেমশনও দেওয়া হয়েছে, যেমনটা আগে বললাম এই যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে তার সঙ্গে সঙ্গে ইউএস এগুলোতে পাঠানো হবে। তারই সঙ্গে সঙ্গে অ্যাডভান্স অথরাইজেশন স্কিম মানে এএস এবং এর সঙ্গে সঙ্গে এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই যে সিনমেন্ট সেগুলো চালু থাকবে। এবং দেখতে পাচ্ছেন যেই অর্ডারগুলো ইতিমধ্যেই আমাদের এই চিনির কোম্পানিগুলো নিয়ে ফেলেছে, কনজাইনমেন্ট অলরেডি ইন দ্য এক্সপোর্ট পাইপলাইন, মানে যেগুলো পাঠানো হবে এরকম ঠিক হয়ে গেছে, তো সেইগুলোকেও পাঠানো হবে। মানে অর্ডার তো নিয়ে ফেলেছে, সেগুলোকে তো আর ক্যান্সেল করা যাবে না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিপমেন্টস ক্যান প্রসেসড ইফ লোডিং হ্যাজ স্টার্টেড বিফোর দ্য নোটিফিকেশন ডেট, মানে নোটিফিকেশন যেদিন এসেছে তার আগে যদি কোনো জাহাজে এই লোডিং এটা স্টার্ট হয়ে থাকে এবং তারই সঙ্গে সঙ্গে এই শিপিং বিল এটা ধরুন অলরেডি ফিল হয়ে গেছে এবং এই আদেশ কার্যকর হওয়ার আগে কোনো জাহাজ ধরুন এই যে চিনি সেটা লোড করার জন্য এই ইন্ডিয়ার যে পোর্ট রয়েছে সেখানে এসে গিয়েছিল, তো এই জায়গাগুলোর জন্য ছাড় দেওয়া হয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপোর্টস উইল অলসো বি অ্যালাউড হোয়ার কনসাইনমেন্ট হ্যাড অলরেডি বিন হ্যান্ডেড ওভার দ্য কাস্টমস অথরিটিস অর কাস্টোডিয়ান্স বিফোর পাবলিকেশন অফ দ্য নোটিফিকেশন। মানে ধরুন কোনো কনসাইনমেন্ট ইতিমধ্যে কাস্টম অথরিটিস বা কাস্টোডিয়ান্স এদের কাছে পৌঁছে গিয়েছিল, তো সেটাও কিন্তু ছাড় দেওয়া হবে। এরপরে অনেক কোম্পানি কোয়ার্টার করে নাম্বার আজকের দিনে পেশ করবে। কিছু যদি নাম দেখি দেখতে পাচ্ছেন এই হ্যাল রয়েছে, জেএসডব্লিউ স্টিল, আইআরএফসি, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল, ভোল্টাস, হুডকো, বিশাল মেগামার্ট, এরকম অনেক কোম্পানির নাম রয়েছে। এন্ডুরেন্স টেক, তারপরে গ্লোবাল হেলথ রয়েছে,
অ্যাপোলো টায়ার্স, কির্লোস্কার অয়েল ইঞ্জিনস, তারপরে সাই লাইফ সায়েন্সেস, পিএন গার্ডগিল রয়েছে। তো এরকম লম্বা লিস্ট কিন্তু এখানে রয়েছে। এই সিমেন্স এনার্জি, ইউনাইটেড স্পিরিট, তারপরে এই হুডকো, ভোল্টাস, ডাটা প্যাটার্ন রয়েছে, জিইএসসি রয়েছে, জিএমডিসি রয়েছে, কল্পতরু প্রজেক্ট, কার্বোরেন্ডাম ইউনিভার্সাল, টিডি পাওয়ার, চম্বল ফার্টিলাইজার্স, চ্যালেট হোটেলস রয়েছে, অ্যালাইড ব্লেন্ডার্স, এলটি ফুডস, ক্যাবলিন পয়েন্ট, অ্যালিভাস লাইফ সায়েন্স, স্যাডোফেক্স টেকনোলজি, ক্লিন সায়েন্স রয়েছে, পিএন গার্ডগিল, অ্যাকাম ড্রাগস, কেআরবিএল, ফুজিয়ামা পাওয়ার রয়েছে, দিলীপ বিল্ডকন, ইপিএল, ইন্ডিয়া গ্লাইকলস, পিকল। তো এরকম বহু কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো আজকের দিনে পেশ করবে। তো এদের মধ্যে কিছু কোম্পানি নাম্বার পেশ করে দিয়েছে, সেগুলো দেখে নেবো। যেমনটা দেখতে পাচ্ছেন এই নীলকমল লিমিটেড 0.26% পরে বন্ধ হয়েছে। কেমন এখানে নাম্বার, এখানে সেলস এটা 8% বেড়েছে, 894 কোটি থেকে বেড়ে 965 কোটি হয়েছে। এবং এই নেট প্রফিট এটাও কিছুটা ভালো, 34 কোটি থেকে বেড়ে হয়েছে 41.7 কোটি। এবং কোয়ার্টারলি এই যে নাম্বার সেটা কিছুটা ভালোর দিকে এসেছে। তারপরে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড 1.5% পরে বন্ধ হয়েছে। এইখানে কেমন কি নাম্বার, এইখানে সেলস 12% ডাউন, 1612 কোটি থেকে পড়ে 1421 কোটি। এবং এই নেট প্রফিট এটাই 38 কোটি ছিল, এখান থেকে কিছুটা বেড়েছে 43 কোটি। তো এই সেলস এটা তো কিছুটা পড়েছে, কিন্তু আবার এই নেট প্রফিট এটা আবার কিছুটা বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি প্রফিট মার্জিনের কথা বলি, এটা কিছুটা ইমপ্রুভ হয়েছে, 14% থেকে বেড়ে হয়েছে 15%। তো মোটামুটি ভালোর দিকে এসেছে, এরকমটাই বলবো। তারপরে ক্লিন সায়েন্স এরও নাম্বার এসে গেছে, 0.97% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে আইআরএফসি এরও নাম্বার এসেছে, এটা 1.24% পড়েছে। কেমন নাম্বার এখানে, এখানে সেলস 9% বাড়া, 6,723 কোটি থেকে বেড়েছে 7,336 কোটি। এখানে তো ভালো একটা জাম দেখতে পাওয়া গেছে। কিন্তু এই নেট প্রফিট এটা একদম ফ্ল্যাট, তো সেরকম খুব পজিটিভ নাম্বার তো নয়, আবার নেগেটিভ দিকেও আসেনি এই নাম্বার। তারপরে এই মেগমানি অর্গানিক্স নাম্বারের পরে 2.5% ডাউন দেখতে পাচ্ছেন, একটা বড় ক্র্যাশ এসেছে নাম্বার আসার পরেই। তারপরে জেটিইকেটি এটা 0.16% পড়েছে। এইগুলো সব নাম্বার এসেছে। তারপরে ম্যাট্রিমনি 3.42% বাড়া, তারপরে অ্যাকাম ড্রাগস 1.59% ডাউন, এনআইআইটি 4.47% পড়েছে। তারপরে বিশাল মেগামার্ট 1.26% ডাউন, ভেঙ্কি লিমিটেড এটা পড়েছে 6.70%, হ্যাল এটা 0.29% ডাউন। তারপরে অ্যাপোলো টায়ার্স এই কোম্পানিগুলোর নাম্বার বলতে পারেন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে সে যে রিয়াকশন কালকে দেখা যেতে পারে। এখানে নাম্বার কেমন, এখানে অ্যাপোলো টায়ার্স এদের দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার পরে প্রফিট এটা 3 গুণ বেড়ে গেছে, 3x। তবে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টের কারণেই কোম্পানির এই যে প্রফিট সেটা এতটা বেড়েছে। এছাড়াও কোম্পানি 2.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এই রেভিনিউ দেখতে পাচ্ছেন 837 কোটি থেকে বেড়ে কত হয়েছে, এই 1069 কোটি। মার্জিনও বেড়েছে 13% থেকে বেড়ে 14.6%। নেট প্রফিট দেখতে পাচ্ছেন 185 কোটি থেকে 241% বেড়ে হয়েছে 631 কোটি। নাম্বার সব দিক থেকেই ভালো। তারপরে কোম্পানি এই তারিখের সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা 5.7% ডাউন হয়েছে। এমনিতে তো সুগার কোম্পানিগুলোতে আজকের দিনে পতনই দেখতে পাওয়া গেছে। কোম্পানির নাম্বার কেমন এসেছে, এখানে সেলস কিছুটা পড়ে গেছে, 7% ডাউন হয়ে গেছে, 459 কোটি থেকে পড়ে হয়ে গেছে 425 কোটি। সেলস কিছুটা খারাপ, কিন্তু নেট প্রফিট এটা যদি দেখেন এটা মোটামুটি ভালো, 46.3 কোটি থেকে বেড়ে হয়েছে 57.4 কোটি। কোয়ার্টারলিও কোম্পানির নেট প্রফিট এটা অনেকটাই বেশি। এবং এই অপারেটিং প্রফিট মার্জিন এটা যদি দেখেন, এটা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি বাড়া 12% থেকে বেড়ে 20% হয়েছে, কিন্তু ইয়ারলি আবার কমে গেছে, 23% ছিল কমে হয়েছে 20%। মোটামুটি একটা মিক্স নাম্বার এই কোম্পানি ফেস করেছে। তারপরে জেএসডব্লিউ স্টিল লিমিটেড 1.85% বাড়া, এইখানে কেমন নাম্বার, এইখানে কোম্পানির নাম্বার খুবই ভালো। এইখানে সেলস দেখতে পাচ্ছেন 14% বেড়েছে, এবং এই নেট প্রফিট এটা 115% বেড়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় ফিগার দেখাচ্ছে, কিছু ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট ছিল সেই কারণে এতটা বেশি বেড়েছে। চলুন ডিটেলসে দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আদার ইনকাম এটা অনেকটা বেড়ে গেছে, এই 18,229 কোটি এসেছে। সেই কারণের জন্য এই যে নেট প্রফিট এটা এতটা বেশি। অ্যাকচুয়ালি যে নাম্বার সেটা কিছুটা ভালো এসেছে, এতটা ভালো কিন্তু আসেনি। তারপরে এই গুডকো 2.05% বেড়েছে, এখানে নাম্বার কেমন, এখানে নাম্বার ভালোই, সেলস 25% বাড়া, 845 কোটি থেকে বেড়ে 3,563 কোটি। এবং এই নেট প্রফিট এটা 172% বেড়েছে, 728 কোটি থেকে বেড়ে হয়েছে 1981 কোটি। এবং এখানে কোয়ার্টারলিও বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। এই নাম্বারও মোটামুটি ভালোর দিকে এসেছে বলবো। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। এখানে 38টা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং 12টা কোম্পানি লাল নিশানে বন্ধ হলো। এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করেছে সব থেকে বেশি, এই আদানি এন্টারপ্রাইজেস এটা 8.85% বেড়েছে। এই ব্লক ডিলের পরে তেজি এসেছে। তারপরে এই সিবলা 8.09% বাড়া, এই নাম্বারের পর থেকে ক্রমাগত তেজি দেখাচ্ছে। তারপর ভারতী এয়ারটেল গতকাল নাম্বার ছিল, আজকে 5.24% বেড়েছে। ইটার্নাল 3.18% বাড়া, এরপরে হিন্ডালকো 2.88%। আর পড়েছে কোনগুলো, পড়ার মধ্যে ইনফোসিস প্রায় 2.5%, টেক মাহিন্দ্রা 2.33%, এইচসিএল টেক 1.69%, কোল ইন্ডিয়া পড়েছে 1.61% এবং টিসিএস এটা 1% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।